তাহলে এখন আমরা চূড়ান্তভাবে কোন সিদ্ধান্তে আসব? আমরা কি জমিতে বিনিয়োগ করব না আমরা স্বর্ণে বিনিয়োগ করব? দেখুন, আমি চূড়ান্ত ভার্ডিক্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি এমন হয় যে আপনার টাকাটি অল্প সময়ের মধ্যে আপনার ফেরত পাওয়া দরকার, 6 মাস। দেখুন, আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রায় ফোন করে বলেন যে আমার হাতে কিছু টাকা রয়েছে, আমি কোথায় বিনিয়োগ করব। আমাদের অনেকের হাতেই হয়তো বাড়তি কিছু টাকা থাকতে পারে, কিন্তু আমরা কোথায় বিনিয়োগ করব সেটা আমরা বুঝে উঠতে পারি না। তো অনেকে আপনাকে পরামর্শ দেয় যে আপনি সোনা কিনুন, সোনায় বিনিয়োগ করুন। আবার অনেকে পরামর্শ দেয় যে আপনি জমি কিনুন, জমিতে বিনিয়োগ করুন। আবার আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে সোনার দাম লাফিয়ে লাফিয়ে কয়েক গুণ হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে জমিও আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, অর্থাৎ আপনি একটি ডিসিশন বা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না যে আপনি কোনটায় বিনিয়োগ করবেন। এক অদ্ভুত ডাইলেমা বা দ্বিধাদ্বন্দ্বে আপনি ভুগছেন। তো আজকের এই এপিসোডটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন না, আপনার সকল দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে। আপনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন যে আপনি কোথায় বিনিয়োগ করবেন। দেখুন, আমি প্রথমেই কথা বলবো সোনা নিয়ে, সোনায় বিনিয়োগের সুবিধা এবং অসুবিধা নিয়ে। প্রথমেই স্বর্ণে বিনিয়োগের সুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখুন, আপনি খুব কম ইনভেস্টমেন্টে এই স্বর্ণে বিনিয়োগ শুরু করতে পারেন। যেমন আপনি চাইলে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন। ইভেন আপনি যদি ডিজিটাল গোল্ড ক্রয় করেন, তাহলে আপনি 500 টাকা থেকেও স্বর্ণে ইনভেস্টমেন্ট আপনি শুরু করতে পারবেন। এটি স্বর্ণে ইনভেস্টমেন্টের একটি সুবিধা। স্বর্ণে ইনভেস্টমেন্টের আরেকটি সুবিধা হলো, সেটি হলো এর লিকুইডিটি। দেখুন, আপনি যে টাকাটা স্বর্ণে ইনভেস্ট করবেন, সেই টাকাটি আপনি চাইলে যে কোনো সময় আপনি স্বর্ণ বিক্রি করে দিয়ে আপনি ফেরত নিয়ে আসতে পারবেন। এটি স্বর্ণে বিনিয়োগের একটি বড় ধরনের সুবিধা। এটিকেই বলা হয় লিকুইডিটি। স্বর্ণ আপনি রাত হোক দিন হোক যখন ইচ্ছে তখন আপনি বিক্রি করতে পারবেন। সুতরাং আপনার যদি এমন হয় যে আপনার টাকাটি প্রয়োজন, তাহলে আপনি যে কোনো মুহূর্তে স্বর্ণ বিক্রি করে দিয়ে টাকাটি ফেরত নিয়ে আসতে পারবেন। এটি স্বর্ণে বিনিয়োগের একটি সুবিধা। আর একটি সুবিধা হলো ইনফ্লেশনকে বিট করা, অর্থাৎ মূল্যস্ফীতিকে মোকাবেলা করা। যেমন বাংলাদেশে প্রায় 10%-এর কাছাকাছি প্রতি বছর মূল্যস্ফীতি হয়। ভারতে 5 থেকে 6%-এর মতো মূল্যস্ফীতি হয়। এখন আপনি যদি টাকা ব্যাংকে রাখেন না, তাহলে আপনি যে ইন্টারেস্ট পাবেন তার চেয়ে মূল্যস্ফীতি অনেক সময় বেশি। সুতরাং ব্যাংকে টাকা রেখে লাভ নেই, ব্যাংকের টাকা বাড়েও না, বরং টাকার মান দিন দিন কমতে থাকে। এই পরিস্থিতিতে ভালো একটি প্রতিকার হতে পারে স্বর্ণে বিনিয়োগ। সোনায় বিনিয়োগ করলে যে হারে রিটার্ন পাওয়া যায়, অতীতের ডাটা বা তথ্য থেকে আমরা যেটুকু দেখতে পাই, তাতে এটি বেশ ভালোভাবে মূল্যস্ফীতিকে বিট করতে পারে এবং আপনাকে বেশ ভালো পরিমাণে একটা রিটার্ন আপনার ঘরে তুলে দিতে পারে। সুতরাং স্বর্ণ আপনার ইনফ্লেশনকে বিট করে দিতে পারে। আরেকটি সুবিধা হলো স্বর্ণ বিনিয়োগের, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন। দেখুন, ক্যাপিটাল গেইন কাকে বলে? আপনি কোথাও বিনিয়োগ করলেন 5 টাকা, যদি একটা সময় পর গিয়ে সেটি 15 টাকা হয়, বেড়ে 20 টাকা হয়, এই যে 5 টাকার মূলধন পরেরও 20 টাকা হলো, এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। স্বর্ণের অতীতের ডাটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে স্বর্ণের যে গতিতে মূল্য বৃদ্ধি হয়, তাতে আপনার মূলধনকে কয়েক বছরের ব্যবধানে কয়েক গুণ করে দেওয়ার ক্ষমতা রাখে এই স্বর্ণ। সুতরাং স্বর্ণে বিনিয়োগের এই কতকগুলো সুবিধা রয়েছে। এখন কথা হলো, স্বর্ণে বিনিয়োগের সবই কি সুবিধা? কোনো অসুবিধা নেই? অবশ্যই রয়েছে, এবং বড় ধরনের অসুবিধা রয়েছে। সেটি হলো 1 নাম্বার যে অসুবিধা স্বর্ণে বিনিয়োগের, সেটি হলো তার সিকিউরিটি, অর্থাৎ ঝুঁকি। দেখুন, স্বর্ণ কিনে আপনি যদি ঘরে রেখে দেন, এই স্বর্ণ চুরি হওয়ার বড় রকমের একটা ঝুঁকি থেকে যায়। আর আমরা অনেকের ঘর থেকেই, অনেকের বাসা বাড়ি থেকে কিন্তু স্বর্ণ চুরি হওয়ার ঘটনা শুনতে পাই। একবার যদি আপনার স্বর্ণ চুরি হয়ে যায়, আপনার সকল মূলধন কিন্তু শেষ হয়ে যাবে, লস হবে আপনার। এটি একটি বড় ধরনের ঝুঁকি। এখন এই ঝুঁকি মোকাবেলায় আপনি কি করতে পারেন? আপনি স্বর্ণকে ব্যাংকের লকারে রাখতে পারেন, কিন্তু লকারে রাখলেও প্রথম কথা হলো আপনার লকার ভাড়া দিতে হবে। সেটি আপনার লাভের অংশ থেকে কমে যাবে, লকার ভাড়াটি। দ্বিতীয় আরেকটি কথা বাংলাদেশ আর ভারতের প্রেক্ষাপটে বলি, যে আমরা অনেক সময় শুনতে পাই যে ব্যাংকের লকার তছরূপ হয়েছে বা দুর্নীতি হয়েছে, সোনা লকার থেকেও হারিয়ে যায় বা খোয়া যায়, এরকম সংবাদ আমরা শুনতে পারি। সুতরাং স্বর্ণে বিনিয়োগের এটিও কিন্তু একটি ঝুঁকি। আর একটি ঝুঁকি রয়েছে স্বর্ণে বিনিয়োগের, সেটি হলো, দেখুন, স্বর্ণ যখন আপনি কিনতে যাবেন, তখন দোকানদাররা আপনাকে বেশ আদর করে আপনার কাছে স্বর্ণ ন্যায্য দামে বিক্রি করবে। যখন আপনি বিক্রি করতে যাবেন না, তখন কিন্তু আপনাকে বলবে কি জানেন? যদি সেটি অর্নামেন্ট হয়ে থাকে, তাহলে বলবে, দাদা কিছু মনে করবেন না, আপনার স্বর্ণে 20% খাদ রয়েছে। অর্থাৎ আপনাকে মূল দামের যে আসল যে দাম, সেখান থেকে 20% কম টাকা দেবে।
স্বর্ণে বিনিয়োগের আরেকটি অসুবিধা রয়েছে, সেটি হলো স্বর্ণ কিন্তু আপনার ঘরে চুপচাপ পড়ে থাকবে, কেনার পর ঘর হোক লকার হোক সে চুপচাপ পড়ে থাকবে। একটা সময় পর গিয়ে আপনি বিক্রি করবেন, সেখান থেকে আপনার লাভ আসবে। কিন্তু এই যে অন্তর্বর্তী মুহূর্তে কিন্তু আপনার স্বর্ণ কোনো রেন্টাল ইনকাম আপনাকে দেবে না, কোনো ভাড়ার ইনকাম, অতিরিক্ত ইনকাম আপনাকে দেবে না। আপনি স্বর্ণ কিনবেন 5 টাকা, একটা সময় পর গিয়ে আপনি 10 টাকা, 15 টাকা, 20 টাকায় বিক্রি করবেন। এই যে আপনার লাভটা হবে, একটাই লাভ স্বর্ণ বিক্রি করার পর। সুতরাং স্বর্ণ থেকে আপনি কোনো ধরনের রেন্টাল ইনকাম পাবেন না, এটি স্বর্ণে ইনভেস্টমেন্টের আরেকটি অসুবিধা। এবার আমরা একটু জমি নিয়ে কথা বলি। জমিতে ইনভেস্টমেন্টের সুবিধাগুলো কী কী? দেখুন, জমিতে ইনভেস্টমেন্টের 1 নম্বর যে সুবিধা সেটি হলো ক্যাপিটাল গেইন। এই যে কিছুক্ষণ আগে আমি ক্যাপিটাল গেইনের কথা বললাম, এই ক্যাপিটাল গেইন কিন্তু স্বর্ণের চেয়ে কম্পারেটিভলি জমি আপনাকে বেশি এনে দিতে পারে, অর্থাৎ জমিতে আপনার টাকা বেশি বৃদ্ধি পায়। যদি একটা লম্বা সময় পর্যন্ত আপনি জমিতে বিনিয়োগের মানসিকতা রাখতে পারেন, তাহলে কম্পারেটিভলি অতীত তথ্য আমাদের এটাই বলছে যে স্বর্ণের চেয়ে কয়েক গুণ বেশি লাভ এনে দিতে পারে আপনার জমি। 2 নম্বরে জমিতে বিনিয়োগের যে সুবিধা সেটি হলো এটিও কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারে, অর্থাৎ মূল্যস্ফীতিকে স্বর্ণের চেয়েও বেশ ভালোভাবে এটি বিট করতে পারে যদি পর্যাপ্ত সময় আপনি জমিতে ইনভেস্টমেন্টে দিতে পারেন। দেখুন, জমিতে বিনিয়োগের আর একটি বড় সুবিধা রয়েছে, সেটি হলো রেন্টাল ইনকাম। ইভেন আপনি যদি খালি জায়গাও ভালো লোকেশনে কিনে ফেলে রাখেন না, এখন এমন হয়েছে যে খালি জায়গাও একেবারে যে ওপেন জমি রয়েছে সেটিও ভাড়া দিয়ে ইনকাম করা যায়। আবার যদি আপনি সেখানে একটি দোকান তুলতে পারেন, একটি বাড়ি তুলতে পারেন, কিংবা একটি দোকান কিনতে পারেন, সেখান থেকে কিন্তু মাসে মাসে আপনি রেন্টাল ইনকাম পেতে থাকবেন। খেয়াল করুন, আপনি প্রথম জমি যে টাকায় কিনলেন, আপনি 10-15 বছর পর গিয়ে তার কয়েক গুণ দামে তো বিক্রি করলেনই, ক্যাপিটাল গেইন তো হলোই। ইন্টারিম বা মধ্যবর্তী পিরিয়ডে আপনি কিন্তু সেটি ভাড়া দিয়ে আরও অতিরিক্ত ইনকাম করতে পারছেন। জমিতে বিনিয়োগের এটি কিন্তু একটি বড় ধরনের সুবিধা। তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কি সবই জমিতে বিনিয়োগের সুবিধা? জমিতে বিনিয়োগের কোনো ধরনের অসুবিধা নেই? দেখুন, জমিতে বিনিয়োগের বড় রকমের অসুবিধা রয়েছে। তার মধ্যে 1 নাম্বার যে সমস্যা সেটি হলো তার টাইটেল প্রবলেম। দেখুন, জমি আমরা শত দেখেও বাছাই করে কেনার পরও জমির কাগজপত্র কিন্তু 100% নিশ্চয়তা দেওয়া অনেকটাই কঠিন ব্যাপার। যদি আপনি অনেক টাকা মূলধন বিনিয়োগ করে জমিটি কেনেন এবং পরবর্তীতে গিয়ে যদি দেখা যায় সেই জমির কাগজপত্রের সমস্যা রয়েছে, তাহলে আপনি যদি একবার জায়গা জমি নিয়ে আপনি সিভিল মামলায় জড়িয়ে যান, তাহলে কিন্তু বছরের পর বছর, এমনকি প্রজন্ম থেকে প্রজন্ম আপনাকে আদালতের দরজায় ঘুরতে হতে পারে। তারপরও আপনি তার সমাধান পাবেন এর নিশ্চয়তা কেউ দিতে পারে না। আবার এমনও হতে পারে আপনি ওই মামলায় হেরে গিয়ে আপনার সমস্ত মূলধনই আপনি হারিয়ে ফেলছেন। এটি জমির একটি বড় ধরনের বিনিয়োগের অসুবিধা। 2 নম্বর অসুবিধা হলো, দেখুন, স্বর্ণ বিনিয়োগে যেমন আপনি 500 টাকা দিয়ে শুরু করতে পারেন বা 1-2 লাখ টাকা হলেও শুরু করতে পারেন, জমিতে বিনিয়োগে কিন্তু আপনি এত অল্প মূলধন দিয়ে শুরু করতে পারবেন না। জমিতে বিনিয়োগ করতে গেলে আপনাকে অবশ্যই বেশ ভালো পরিমাণে একটা মূলধন হাতে নিয়ে তারপর জমিতে ইনভেস্টমেন্টে নামতে হবে। আর একটি জমিতে বিনিয়োগের অসুবিধা হলো, সেটি হলো আপনি যদি সঠিক লোকেশনে জমি না কিনতে পারেন, তাহলে আপনি জমি থেকে কিন্তু ভালো পরিমাণে আপনি রিটার্ন পাবেন না। সুতরাং জমিতে লোকেশন যদি খারাপ হয়, তাহলে আপনি সেখান থেকে ভালো রিটার্ন পাবেন না। আবার আপনি চাইলে নিজেই কিন্তু যে কোনো জায়গায় গিয়ে জমি কিনতে পারবেন না। জমি কিনতে গেলে অনেক সময় দেখা যায় দালাল বা ব্রোকারের সহায়তা গ্রহণ করতে হয়, এবং ব্রোকারদের যে চরিত্রের অবস্থা, তাতে আমাদের ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর না ঠকলেও তাদেরকে একটা ব্রোকারের চার্জ অবশ্যই দিতে হয় আমাদেরকে। জমিতে বিনিয়োগের আরেকটি অসুবিধা হলো, দেখুন, জমিতে বিনিয়োগ করে আপনি যদি একটা লম্বা সময় পর্যন্ত ওই জমিটিকে ফেলে রাখেন, যদি চোখের নজরে না রাখতে পারেন, তাহলে কি হবে জানেন? তাহলে আপনার ওই জমি দখলচ্যুত হয়ে যেতে পারে। তাই জমিতে বিনিয়োগ করলে সার্বক্ষণিক আপনাকে নজরে রাখতে হবে। যদি নজরে আপনি না রাখতে পারেন, তাহলে জমি কিন্তু অনেক সময় শোনা যায় যে দখলচ্যুত হয়ে যেতে পারে। জমিতে বিনিয়োগের আরেকটি মারাত্মক অসুবিধা হলো এর লিকুইডিটি নেই। যেমন স্বর্ণ বিক্রি করে আপনি যে কোনো সময় আপনি টাকা ফেরত নিয়ে আসতে পারেন। জমি কিন্তু আপনি চাইলেই যে কোনো সময় এই টাকাটি ফেরত আনতে পারবেন না বা বিক্রি করতে পারবেন না। জমি বিক্রি করা অনেকটা একটা লম্বা প্রসেসের বিষয়। জমি যখন তখন বিক্রি করা যায় না।
তাই জমিতে বিনিয়োগের একটি বড় ধরনের অসুবিধা হলো এর লিকুইডিটি। তাহলে এখন আমরা চূড়ান্তভাবে কোন সিদ্ধান্তে আসব? আমরা কি জমিতে বিনিয়োগ করব না আমরা স্বর্ণে বিনিয়োগ করব? দেখুন, আমি চূড়ান্ত ভার্ডিক্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি এমন হয় যে আপনার টাকাটি অল্প সময়ের মধ্যে আপনার ফেরত পাওয়া দরকার, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের মধ্যে ওই টাকাটি আপনার দরকার হবে, এমন যদি আপনার মূলধন হয়, তাহলে আমি বলবো আপনি স্বর্ণে বিনিয়োগ করুন। আর যদি টাকাটি আপনি লং টার্ম ফেলে রাখার মানসিকতা থাকে, অর্থাৎ 5, 10, 15, 20 বছরে এই টাকাটি আপনারা না হলেও আপনি চলতে পারবেন, আপনার খুব বেশি সমস্যা হবে না, এই ধরনের যদি আপনার ক্যাপিটাল থেকে থাকে, তাহলে আমি বলবো আপনি জমিতে বিনিয়োগ করুন। কারণ একটা লম্বা সময় স্বর্ণের চেয়ে জমি আপনাকে বেশি রিটার্ন দেয়, এটি কিন্তু অতীত ডাটা থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। সুতরাং যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের আপনার দৃষ্টিভঙ্গি থেকে থাকে, লং টার্মে যদি আপনি ফোকাস করতে পারেন, তাহলে আপনি জমি কিনতে পারেন। তবে চূড়ান্ত কথা হলো, জমি কিনতে গেলে অবশ্যই তার টাইটেল এবং লোকেশন, এই দুটো বিষয়ে আপনি না দেখে কখনো জমি কিনবেন না। আরেকটি কথা, যদি স্বর্ণে বিনিয়োগ করেন তাহলে চেষ্টা করবেন অর্নামেন্ট গহনায় বিনিয়োগ না করতে, তাহলে ওই খাদের প্রসঙ্গটা এসে যাবে। আপনি চেষ্টা করুন গোল্ড বার ক্রয় করতে, অথবা আজকালকে বাংলাদেশ ভারত 2 জায়গায় ডিজিটাল গোল্ড কিনতে পাওয়া যায়, আপনি ডিজিটাল গোল্ডেও বিনিয়োগ করতে পারেন। আর জমিতে বিনিয়োগ করতে গেলে অবশ্যই তার টাইটেল দেখে নেবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওর তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওর তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকে, তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আর যারা নতুন এসেছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের সাবস্ক্রাইবও আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।